সন্ধ্যা নেমে এসেছে শহরের ব্যস্ত রাস্তায়। সায়ন বাসায় ফিরছে ক্লান্ত মুখে। অফিসের খুব চাপ, বসের রাগ, সহকর্মীদের প্রতিযোগিতা, সব কিছু মিলিয়ে একরাশ হতাশা নিয়ে এসে দরজা খুলল বাড়িতে। ঘরে ঢুকেই চিৎকার করে উঠল, মেঘলা, আজও কি চা নেই? মেঘলা হচ্ছে তার স্ত্রী। মেঘলা তখন চুপচাপ বারান্দায় বসেছিল। হালকা বাতাসে ওর সাদা শাড়ির আঁচল উঠছিল। চোখ দুটো লাল হয়েছিল, যেন সারাদিন কেঁদেছে সে। সায়নের রাগ একটু শান্ত হলো স্ত্রীর অবস্থা দেখে। ধীরে ধীরে সে বারান্দার দিকে এগোলো। কি হয়েছে তোমার মেঘলা, বলো তো? চোখ এত লাল কেন? মেঘলা কিছু বলল না, শুধু চোখের কোণে জল টলমল করছে। সায়ন আবার বলল, বলো না, কেঁদেছো কেন? মেঘলা এবার মুখ তুলে শান্ত গলায় বলে উঠল, তুমি কি খেয়াল করো, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি, তোমার প্রিয় চা বানিয়ে রাখি। আজ শুধু একটা কথা শুনতে মন চাইল, একটু আদর, একটু ভালোবাসা। মনটা এটাই চায়। সায়নের গলা শুকিয়ে এলো। এই চুপচাপ মেয়েটাকে সে কবে শেষবার জড়িয়ে ধরেছিল ঠিক মনে পড়ে না। কবে সে বলছে ভালোবাসি তোমায়, সে কথা ভুলেই গিয়েছে। মেঘলা আবার বলল, তুমি অফিসের দুশ্চিন্তা নিয়ে এত ব্যস্ত থাকো যে আমাকে আর মানুষ বলেও মনে করো না। আমি তোমার বউ, তোমার সঙ্গী, শুধু রান্না বান্না আর পরিষ্কার করার যন্ত্র নাকি? সায়নের চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে মেঘলার হাত ধরে বলল, ভুল করেছি মেঘলা, মাফ করে দাও। তুমি প্রতিদিন নিঃশব্দে আমার পাশে থেকেও যেন অদৃশ্য ছিলে আমার কাছে। আজ বুঝতে পারছি, ভালোবাসা শুধু কাজ আর দায়িত্ব নয়, স্পর্শ, কথা ও মনোযোগে লুকিয়ে থাকে। মেঘলা কিছুই বলল না। সায়নকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। এক কঠিন নিঃশব্দতা ভেঙে দুই হৃদয়ের মাঝে ফের জমল এক নরম ভালোবাসার সুর। এবার কথাটার মর্মবাণী হতেছে এই, ভালোবাসা চাইলেই মেলে না, সেটা খুঁজে নিতে হয় একটুখানি মন দিয়ে, প্রতিদিনের সমস্ত ব্যস্ততার মধ্যেও। চাইলে আপনারাও সমস্ত ব্যস্ততার মধ্য দিয়েও স্ত্রী এবং স্বামী দুইজনের মধ্যে প্রেম বর্ধনের সূত্র আবিষ্কার করে নিয়ে নিজেদের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে তরুণ তরুণীদের মধ্যে এই ভিডিওটা চলে গেলে তাদের মধ্যে থাকা নিজেদের ভুলগুলো উদ্ঘাটন করে তাদের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে। ধন্যবাদ।